জন্ম থেকে যে মেয়েটা চোখে দেখতে পায় না সেই মেয়েটাই আজ দেশের জন্য বিশ্বকাপ এনেছেন। বলছি ভারতের টি-20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ সিরিজের সেরা খেলোয়াড় শিমু দাসের কথা। ছোট থেকেই জীবনটা সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। অন্ধ মেয়ে জন্মেছে শুনে মা ও মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলেন বাবা। সেই মেয়েটাই আজ প্রমাণ করে দিয়েছে ইচ্ছে শক্তি আর পরিশ্রমের কাছে সব কিছুই তুচ্ছ। হ্যাঁ, মেয়েটা চোখে দেখতে পায় না ঠিকই, কিন্তু তার দিকে ধেয়ে আসা প্রতিটা বলের যোগ্য জবাব দিতে জানেন। আসলে প্রতিবন্ধকতা কখনোই জীবনের সাফল্যের পথে বাধা হতে পারে না। যারা একদিন চোখে দেখতে পান না বলে শিমুকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, আজ তাদের সপাটে জবাব দিয়েছেন সেই মেয়েটাই। বিশ্বকাপ জয়ী শিমুর জীবনের লড়াইয়ের গল্প আপনার চোখেও জল আনবে। এই বছরটা মনে হয় ভারতের মেয়েদের নিয়ে গর্ব করারই বছর। প্রথমে ভারতীয় মহিলা ক্রিকেট দলে বিশ্বকাপ জয়, তারপর টি-20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপেও সেরার সেরা ভারতের প্রমিলা বাহিনী। মহিলা কবাডিতেও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আমাদের দেশে একের পর এক গর্বের ইতিহাস লিখে চলেছেন মেয়েরা। আর এবার টি-20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ যে মেয়েদের হাত ধরেই ঘরে এসেছে, তাদের মধ্যে অসমের শিমু দাস অন্যতম। ছোটবেলা থেকে অনেক লড়াই করে আজকের এই জায়গায় পৌঁছেছেন। অসমের একটি ছোট্ট গ্রামে অন্ধ হয়ে জন্মেছিলেন শিমু। তার বাবা যখন মেয়ের অন্ধত্বের কথা জানতে পারেন, তখনই শিমু এবং তার মাকে ত্যাগ করেন আর বলে দেন তারা যেন নিজেদের পথ নিজেরাই দেখে। জীবন ছিল অসহনীয়ভাবে কঠিন। শিমুর মা শয্যাশায়ী এবং অসুস্থ, এমনকি দুবেলা খাবার জোগাতেও হিমশিম খেতেন। শিমুর ভাইও প্রতিবন্ধী, তারও ক্রমাগত সাহায্যের প্রয়োজন ছিল। এই অপ্রতিরোধ্য কষ্ট সত্ত্বেও শিমু একটি স্বপ্ন ধরে রেখেছিলেন, যা তার পরিস্থিতির কারণে সে সময় অসম্ভব বলে মনে হয়েছিল। তবে মেয়েটা চোখে দেখতে না পেলেও ছোট থেকে ক্রিকেট খেলতে বড্ড ভালোবাসতেন। ক্রিকেট ছিল তার আবেগ, কঠিন জীবনে এক টুকরো আশার আলো। পেশাদারভাবে খেলতে চেয়েছিলেন বরাবর, কিন্তু যে মেয়েটা চোখে দেখতে পায় না সেই মেয়েটা আর কত দূর যেতে পারে, তাই কিভাবে কোথা থেকে শুরু করবেন বুঝেই উঠতে পারেননি। একদিন এরকম একটি সংস্থার সন্ধান পেয়েছিলেন যারা শিমুকে স্বপ্ন পূরণের পথে সাহায্য করতে পারে। শিমু যখন ব্যাটল ফর ব্লাইন্ডনেসে পৌঁছান, তখন তিনি দেখেন এই লড়াইটা তার একার নয়, তার মতো অন্ধ মেয়েদের একটা নিরাপদ জায়গা এই সংস্থা, যেখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা, পুষ্টিকর খাবার, একটি পরিষ্কার পরিবেশ এবং পরামর্শদাতারা রয়েছেন যারা জীবনে আলোর পথ দেখান। এখানেই শিমু ক্রিকেটার হবার তার স্বপ্নের কথা বলেন। সেখান থেকেই শিমুর নতুন যাত্রা শুরু। সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া ভারত ও নেপালের মধ্যে একটি দ্বিপাক্ষিক মহিলা ক্রিকেট সিরিজ আয়োজন করে। টিম ইন্ডিয়া জয়লাভ করে এবং শিমুকে সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়। তিনি এখন তার আইকন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের পদাঙ্ক অনুসরণ করতে চান। ক্রিকেটের বাইরেও শিমু টাইপিং শিখছেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মেয়েটাকে দেখেই আমাদের প্রত্যেকের শেখা উচিত, জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই হাল ছাড়তে নেই। আপনার লড়াকু মানসিকতাকে স্যালিউট জানাই আমরা, আর আপনার ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা। প্রথম বাংলা ব্যুরো।